শীতের দিনে লাউ রান্না করলে এরকম রান্নার শেষে টাটকা টাটকা ধনেপাতা দিয়ে নেড়ে ফেলে সাথে সাথে নামিয়ে নেবে। টেস্ট এবং স্বাদ দুইটাই দ্বিগুণ বেড়ে যাবে। আর বন্ধুরা, লাউতে কিন্তু আমাদের লিভারকে ঠান্ডা রাখে, কিডনিকে ভালো রাখে। লাউ তোমরা প্রতিদিন খাবারের সাথে রাখতে পারো। এটা ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। খালিও খেতে পারবা। যারা সবজি প্রেমিক, সবজি খেতে পছন্দ করো, তারা কিন্তু খালিও খেতে পারবা। লাউটা নামিয়ে নিয়েছি, আর কিন্তু অনেকটা খেতে মজা হয়েছে। আমি কিন্তু একটু খেয়েই ভয়েস দিছি বন্ধুরা। এভাবে অল্প মশলা দিয়ে লাউ রান্না করবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর মশলা কিন্তু লাউর তরকারিতে বেশি দিতে হয় না, এরকম হালকা পাতলা মশলা দিয়ে রান্না করতে হয়। কাঁচামরিচ, একটু হলুদ, একটু লবণ, এভাবেই লাউ রান্না করলে অনেকটা মজা লাগে। রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। দেখো কত সুন্দর সাগরের সুরমা মাছ কেটে নিয়েছি। কিনে আনছি এখানে 1.5 কেজির মতন। এখন আমি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে যাব। এখানে নিয়ে নিছি লাউ কেটে, আর নিয়ে নিছি নতুন আলু। আজকে সুরমা মাছ দিয়ে রেসিপি হবে লাউ, আলু আর সুরমা মাছ। কে কে পছন্দ করো বন্ধুরা সাগরের মাছ, কমেন্টে জানাতে পারো। দেখো বন্ধুরা, লাউ দিয়ে যে মাছটা রানবো সেই মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি, আর সাথে কয়েকটা কাঁচামরিচ ভেজে নিয়েছি। আর এদিকে অফ ক্যামেরায় লাউটাও আমি কেটে নিয়েছি। কেটে আমি একটু জল দিয়ে নিয়েছি, আগে কিন্তু ধুয়ে নিয়েছি। তারপরেও এই লাউটা একটু জল দিলেও সমস্যা হয় না, কারণ লাউটা ভালো। আর এদিকে আলুগুলো কেটে নিয়েছি, এখন তেলের উপর ভেজে নেব। এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি হলুদ লবণ দিয়ে ভেজে নেব। হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, এখন আলুটা একটু ভেজে নেব। আলুটা আমার কাছে ভেজে রান্না করলে ভালো লাগে, তার কিন্তু আমি সবসময় আলু ভেজে রান্না করি। আলুটা ভাজা হয়ে গেছে, এখানে আমি কয়েকটা রাঁধুনি দিয়ে দেবো, কারণ লাউতে রাঁধুনি দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। ফোড়নটা একবারে দিয়ে দিচ্ছি। লাউ রান্না করলে আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করি না। লাউটা মাছ দিয়ে রান্না করবো, তাই এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করছি না। এমনিতেই আমাদের কাছে এভাবে লাউ রান্না করলে অনেকটা ভালো লাগে। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশে দেশে বাইরে থেকে আমার যে বন্ধুরা দেখছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অনেক অনেক দোয়া রইল। শুভকামনা এবং আশীর্বাদ থাকলো। আর আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারে। আর বন্ধুরা, একটা রিকোয়েস্ট, লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবে, কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। আর প্লিজ বন্ধুরা, ভিডিওর যতটুকু ভালো লাগবে ততটুকুই দেখবে, কিন্তু স্কিপ করবে না, টেনে টেনে দেখবে, তাহলে আমার অনেকটা ক্ষতি হয়ে যাবে। লাউটা দিয়ে দিয়েছি, জলটা বেশি দিব না, জলটা কমেই দিব। জল দিয়ে দিয়েছি। লাউতে আমি পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। লাউটা দেওয়ার সাথে সাথে লবণটা দিলে ভালো হয়। লাউটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে। দেখো বন্ধুরা, ভেজে রাখা মাছ আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার লাউটাও হয়ে গেছে। আর আস্তে আস্তে এরকম রাখবো, কারণ এরভাবে আস্তে আস্তে লাউ আমার কাছে খেতে ভালো লাগে। লাউ, আলু, মাছ সব কিছু আস্তে আস্তে থাকবে। আর বন্ধুরা, এই সুরমা মাছটা দিয়ে লাউ রান্না করলে না, যে কোনো সবজি রান্না করলে শীতের দিনে অনেক মজা লাগে। যদি কেউ না খেয়ে থাকো, তাহলে একবার এই মাছটা কিনে একবার রান্না করে খেয়ে দেখো। অনেক সুন্দর একটা ফ্লেভার আসে ইলিশ মাছের, আর খেতে কিন্তু অপূর্ব লাগে। আর লাউটা একবারে কষি রান্না করার সাথে সাথে কিন্তু 5 মিনিটের ভিতর একবারে গলে কিন্তু গেছে। আর এরকম একটু ঝোল ঝোল থাকবে, আর সব কিছু আস্তে আস্তে থাকবে। আর আমার রান্নাটা কিন্তু সহজেই হয়ে গেল।
আজকের রেসিপি বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।